কক্সবাজারে 2018 সালে এক বছরে নিহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর কথিত 299 মাদক কারবারি। 2019 ও 20 সালে 2 দফায় আত্মসমর্পণ করে আরও 123 কারবারি। আর নিয়মিত এত অভিযানে এত মাদক উদ্ধারেও থেমে নেই মাদকের আগ্রাসন। পুলিশের পরিসংখ্যান বলছে 2023 সালে 19 মামলায় 2600 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আর চলতি বছরের 6 মাসে 600 মামলায় আটক করা হয় 850 কারবারিকে। 2023 সালে আমরা সমগ্র কক্সবাজার জেলায় 1900 এর বেশি মামলা রুজু হয়েছিল, যেখানে 2600 এর বেশি মাদক কারবারি, মাদক ব্যবসায়ী তারা গ্রেপ্তার হয়েছিল। পক্ষান্তরে 2024-এর এই গত 6 মাসে কিন্তু এটির সংখ্যাটি তুলনামূলক কমে এসেছে। 600টির মতো মামলা হয়েছে এখন পর্যন্ত, এবং যেখানে 850-র মতো আমরা মাদক কারবারি বা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করেছি। সবার সম্মিলিত প্রয়াস দরকার, জনসম্পৃক্ততা এবং জনগণের মধ্যে যে জাগরণ, সেটির মাধ্যমেই কেবল আমরা এই মাদকের দুর্বৃত্তায়নটাকে রোধ করতে পারি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গেল বছরে জব্দ করা হয়েছে ইয়াবা, গাঁজা, ছোলাই মদ, হেরোইন, আইস সহ বিপুল পরিমাণ মাদক। আর 222টি মাদক মামলায় 172টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও 50টি মামলায় কারাগারে পাঠানো হয় 275 জনকে। মোট 275 জন আসামিকে আমরা এই মামলাগুলিতে গ্রেপ্তার করেছি। তাদেরকে আইনগত ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে। আর আমরা গত 2023 সালের ডিসেম্বর পর্যন্ত মোট প্রায় 9 লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছি। এছাড়া আর অন্যান্য আছে, তবে ইয়াবার সংখ্যাই বেশি। কিন্তু এত কিছুর পরেও কেন কমছে না মাদকের তীব্রতা? অনেকের প্রশ্ন, তবে কি সর্ষের মাঝে ভূত? এদিকে মাদক মামলায় দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা অব্যাহত আছে বলে জানায় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বিভিন্ন আদালতে অনেকগুলো মামলা, মাদকের মামলা বিচারাধীন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে আমরা চেষ্টা করছি এই মামলাগুলো প্রায়োরিটি বেসিসে নিষ্পত্তি করার জন্য। আপনারা দেখেছেন বিগত সময়ে বেশ দ্রুত সময়ে কিন্তু অনেক মাদক মামলা শাস্তি হয়েছে। পর্যটন রাজধানী কক্সবাজার, তবে আলোর নিচে অন্ধকারের মতোই এই জেলা যেন মাদকের করাল গ্রাসে ম্রিয়মান। নিউজ ডেস্ক, TTN।